হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো ভালো আছো? আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে সবজি নিয়ে চলে এসেছি। 5 রকমের সবজি দেখতে পাচ্ছেন। এটা কচু আর আলু একসাথে, আর এটা কুমড়ো, বেগুন, পটল দিয়ে এটা দিয়ে সবজি দিয়ে একটা মাছের ডিম নিয়ে এসছে। মাছের ডিম দিয়ে সুন্দর করে রান্না হবে। তো চলুন দেখাচ্ছি কীভাবে রান্না করতে হবে। তো আমি ধুয়ে সব পাটে পাটে রেখে দিচ্ছি, সব গুছিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল, হালকা করে দেবো, বেশি দেবো না। লাস্টে আর একবার সম্বাদ দেবো, তখন দেখিয়ে দেবো কীভাবে রাঁধতে হবে, মানে পুরোটাই দেখাবো কীভাবে রাঁধতে হয়। দিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো বেশ ভালো লাল লাল করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, লালচে লালচে দেখতে পাচ্ছেন, কিচ্ছু দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি কুমড়োটাকে আর বেগুনটাকে একসাথে ভাজবো। তারপরে দিয়ে দেবো, না কুমড়োটাকে একসাথে ভাজবো না, আলুর সাথে কুমড়োর সাথে কচুর সাথে একসাথে ভাজবো। এখন বেগুনটা আলাদা ভেজে নেব। বেগুনটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ছিল ঘরের মধ্যে, ওটুকু দিয়ে বেগুনটাকে আর পটলটাকে একসাথে ভেজে নিয়েছিলাম, আলাদা আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এবার আমি দেবো আলু, কচু, কুমড়ো একসাথে ভাজা ভাজা করবো। দিয়ে দিয়েছি, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম। তারপরে এবার দিয়ে দেবো ভাজা আসছে। ভালো করে ভেজে নিয়েছে, এবার দিয়ে দেবো একটু হলুদ। এবার দিয়ে দেবো জলটা, যা তো আমি কিছুই দিইনি, পরে আমি আবার দেখাবো। এখন খালি কোনো রকম ভেজে ভেজে সম্বাদ দিয়ে দেবো, মানে কোন জল নেই। আর জল না হয়ে যাবে। মাছের ডিমও আছে, সব দেখাবো। ভাবছেন দেখাচ্ছে না, দেখাবো। ভালো করে ফুটিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে দেখি। হ্যাঁ, পুরো আলু সেদ্ধ, কচু, কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আর বেগুনটা। এটা নামিয়ে ফেলবো, তারপর দেবো সম্বার। সরষের তেল দিয়ে দিয়েছিলাম। এই দেখুন আমার কাছে কী কী আছে এবার দেখাচ্ছে। এই যে মাছের ডিমটা, লঙ্কা কেটে, আদা কুড়ি দিয়ে করে রেখে দিচ্ছি। তো এটা দিয়ে সম্বাদ দেবো আজকে। এভাবে আগে করে নিলাম। পুনরায় ভাজা ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি এভাবে। এর মধ্যে ধনে আর জিরে আছে, এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মাছটা, মাছের ডিমটা আর এই লঙ্কা আদা কুড়ি।
ভালোভাবে ভেজে নিতে হবে, ছাড়া ছাড়া হয়ে যাবে, পোস্তর মতন লাগে, ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো তরকারিগুলো। এই ভেজে রাখা মশলাগুলো এবার দিয়ে দেবো, ছিটিয়ে দিয়ে দেবো। এটা হয়ে গেছে রান্নাটা, তরকারিটা 5 রকমের সবজি দিয়ে। দেখতেই পারবেন এইভাবে রান্না করবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এইভাবে রান্না করে খেয়ে দেবেন 5 রকমের সবজি দিয়ে আর মাছের ডিম দিয়ে। এরকম পোস্টের মতন লাগবে খেতে, দারুণ লাগবে খেতে। তো কী কী দিয়েছি দেখিয়ে নিলেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।